তো হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে রথযাত্রা। আর ভাবলাম রথযাত্রা উপলক্ষে একটা ব্লগ নিয়ে আসি। দেখো আমার ফোনও পাচ্ছে, দাঁড়াও দেখি। গাছ পুঁততে আমার খুব ভালো লাগে। এ দেখো আমার কিছু গাছ তোমাদেরকে একটুখানি শেয়ার করছি। আর এই ঝাউ গাছের মতন যে গাছগুলো দেখছো না, ওগুলো কী গাছ আমি জানি না, কিন্তু গাছগুলো না যখন এনেছিল কিছুদিন পরে গাছগুলো খুব মরে যাচ্ছিলো। এবার সেই গাছগুলোকে তুলে একটা নতুন টবে বসিয়ে নতুন করে সার দিয়ে তারপর গাছগুলো আবার ঠিক হয়ে যায়। তো চলো আজকে তোমাদেরকে না একটা জিনিস আমি শেয়ার করছি। জঙ্গলের মধ্যে ঢুকছি, ভয়ও করছে। আমি সেদিনকে আম পাড়তে উঠেছিলাম, তো আম পাড়তে গিয়ে দেখি কি একটা ছোট্ট একটা পাখির বাসা, 3টে পাখি ছিল। ইমা, পাখিগুলো গেল কোথায়? এবার এখানে 3খানা পাখি ছিল, ছোট্ট ছোট্ট পাখি, মানে টুনটুনি পাখির বাচ্চা। আমি আরও দেখে আমি ভাবলাম যে বৃষ্টি টিষ্টি পড়ছে, এখান দিয়ে একটা প্লাস্টিক দিয়ে দেবো যাতে গায়ে যাতে জল না পড়ে। এমা, যা পাখিগুলো গেল কোথায়? ওর মা মনে হয় অন্য জায়গায় নিয়ে গেছে। তুমি কে? তুমি আমার ছোট্ট লিকার, একটু হ্যান্ডটা দাও তো শোনা। ওরে বাবা রে, ও এত চাটাচুটি কেউ করে? চাতুপুতু করছো বৃষ্টির মধ্যে, কোথায় ঘুরছো? হ্যাঁ, যাও গিয়ে বাড়িতে গিয়ে বসো। ঘুরে ঘুরে বেড়ানো শুধু এদিক ওদিক, একটু চটকাই তোকে। এটা হচ্ছে আমার ছোট্ট লিকার, তোমাদের সাথে তো পরিচয় করিয়েছি। একটু আগে এত রোদ ছিল, আবার এখন মেঘলা করে এসেছে, বৃষ্টি হবে। তো যাই হোক, ওখানে যে পাখির যে খাঁচাটা তোমরা দেখলে না, মানে কি সুন্দর বাসাটা, মানে খাঁচা তো না, সরি, বাসাটা যেটা করেছিল, আমি আগের দিনে দেখলাম, জানো তো। আমি ওখানে আম গাছে অনেকগুলো আম ছিল বলে আমি কাঁচা আমগুলো পাড়তেই গিয়েছিলাম। তো পেরেছি, তারপরে আম গাছে দেখছিলাম যে আর আম আছে কিনা। তখনই দেখি কি ওই পাখির ছোট্ট বাসাটা, 3খানা পাখি ছিল। আজকে দেখছি নেই, আমি বুঝতে পারছি না মাটাকে নিয়ে চলে গেছে বাচ্চাগুলোকে, নাকি কেউ ভামে খেয়ে নিল, কিছুই বুঝতে পারছি না। কিন্তু এমন জায়গায় আছে কেউ দেখতে পাবে না, ভামেও দেখতে পাবে না, বোঝা যাচ্ছে না। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমি ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো, কি সুন্দর ছোট্ট ছোট্ট পাখিগুলো, এত সুন্দর লাগছিল না দেখতে, কি বলবো। তো যাই হোক, চলো আজকে কী কী রান্না করেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করে। কী রান্না হয়েছে, এখানে আছে ভাত, আর এটা হচ্ছে ওই পটল বাটা। বুঝতে পেরেছো, পটল বাটা অনেকটাই আমি পটল কেটেছিলাম, কিন্তু পটল একটুখানি পটল হয়ে গেছে। সব একবেলার মতন রান্না করেছি। এখানে আছে এই যে 2টো পাবদা মাছ করেছি, এখানে আছে মুগ ডাল। রথে যাবো বলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। রথ টানবো না এটা কোনো হতে পারে? বছরে একবার আসে রথযাত্রা। তো আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে যাচ্ছি। চলো পুরোটাই দেখাবো, মেলায় কী কী বসেছে আর রথও টানবো, চলো দেখতে থাকো। আমি তো ভেবেছিলাম বৃষ্টি এত পড়ছে হয়তো আমার রথ দেখতে যাওয়াই হবে না, কিন্তু কপাল এত ভালো যে বৃষ্টিটাও কমে গেছে আর বেরিয়েছে। এ দেখো রাস্তার মধ্যেও রথ যাচ্ছে, মানে কপালে ছিল, কপালে না থাকলে হয় না। ভাই এটা তুলে দাও না। এবার ঠিক আছে। চলো এবার ঢোকা যাক রথের মেলায়। প্রথম দিন যেহেতু, সেহেতু এত ভিড় হয়েছে। আগের বার যখন এসেছিলাম এই মেলাটাতে, মানে তখন রাত্রেবেলা 11:30 মতন বেজে গেছিলো, তখন দোকান সব বন্ধ হয়ে গেছিলো, শুধু একটাই দোকান এরকম খোলা ছিল। তোমাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে আগে দেখিয়ে দিই চলো। প্যান্ডেলের ভেতরে ঢুকে দেখি তখনও ঠাকুর বসায়নি, আর বৃষ্টির জন্য মনে হয় দেরি করে ফেলেছে এরা। কপাল খুব ভালো ছিল, জগন্নাথ দেবের মালার থেকে দেখো ফুল পেয়েছি, ওরাই দিল ফুলটা। তো এটা আমি বাড়িতে নিয়ে গিয়ে রেখে দেবো। মানে ঢুকেছি মথুরা কেক নিতে, কারণ মথুরা কেক নেবো, আমার বরের খুব পছন্দের মথুরা কেক। আর এত গরম করছে, মানে বৃষ্টিটা হলো যে তাও কোনো ঠান্ডা নেই, খুব গরম করছিলো, আর এত ভিড় তো এর জন্য বেশি গরম করছিলো। তো মথুরা কেক নিয়েছি, জিলাপি নিয়েছি, আর এখান থেকে নেবো হচ্ছে বাদাম। তারপরে সোজা চলে যাব বাড়িতে। পুরো মেলাটায় ঘুরতে ঘুরতে একটা জায়গাতেই দেখলাম একটা মহিলা
মাটির পুতুল নিয়ে বসেছে। অ্যাকচুয়ালি সারা মেলাতে খুঁজে একটা পাঁপড় ভাজাও আমি পাইনি, আর পুতুলও পাইনি, ওই শুধু এই একজনই পুতুল নিয়ে বসেছে। জাস্ট ঢুকলাম বাড়িতে, ঘরে এসে জাস্ট বসলাম এক্ষুনি, আর মাঝখানে আর ভিডিওটা অন করিনি, কারণ রাস্তার মধ্যে এত কাদা, মানে এত বৃষ্টি হয়েছে বিকালবেলা, আমি ভেবেছিলাম তো হয়তো রথের মেলা দেখা বন্ধই হয়ে যাবে, আমি যেতেই পারবো না। তো যাই হোক, এরকম কাদাই বাবা, আমার জামা অবধি কাদা ঢুকে চলে এসেছে, দেখেছো অবস্থা। আমি জুতো পরেছি, জুতোর থেকে একদম ছিটকিয়ে ছিটকিয়ে পুরো জামায় উঠে গেছে। ঠিক আছে, চলো দেখি এবার জিলিপিটা খেয়ে নিই যেটা এনেছি।